আচ্ছা, ডাবল লিঙ্ক লিস্ট মনে আছে? সিঙ্গেল লিঙ্ক লিস্ট এক্সামে আসছিল তাই না? ডেফিনেশন তো এক্সামে আসছিল, সেভাবে আসে না ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, আমরা কি ল্যাবে মনে হয় সিঙ্গেল লিঙ্ক লিস্ট দেখছিলাম তাই না? ডাবল লিঙ্ক লিস্ট সম্পর্কে আইডিয়া আছে? তাহলে বলেন তো দেখি ডাবল লিঙ্ক লিস্টটা কি? ওকে, বন্ধ করে দিবেন? না একদম বন্ধ করে দিয়ে না, একটু বেশি বাড়িয়ে দেন। আচ্ছা, ডাবল লিঙ্ক লিস্ট সম্পর্কে যদি একটু আইডিয়া দেই আপনাদের, আমি আগে ওটা নিয়ে ডিসকাস করছিলাম, কিন্তু আপনারা যেহেতু মিডের পরে আসছেন আই গেস কারো সেরকম ভাবে মনে, হ্যাঁ কি যেন বলতেছিলেন, বলেন ডাবল লিঙ্ক লিস্ট সম্পর্কে বলেন। তিনটা স্পেস থাকবে। আচ্ছা, তিনটা স্পেস কি কি? প্রিভিয়াস থাকে, পরে ব্যাকআপ ডেটা থাকবে, তারপরে হচ্ছে প্রিভিয়াস ডেটার অ্যাড্রেস, তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াসের ঘর, এটা হচ্ছে ডেটার ঘর, and this is the address of the next data, right? বুঝতে পারছেন? এই প্রিভিয়াস ঘর, এটা যদি ফার্স্ট কোনো ঘর হয়ে থাকে, কি ঘর হয়ে থাকে? ফার্স্ট কোনো ঘর হয়ে থাকে, মানে আমার লিঙ্ক লিস্টটা শুরুই হচ্ছে এখান থেকে। তাহলে ধরেন ডাটার মধ্যে আমার এখানে কত আছে? 12 আছে। এটাই ফার্স্ট এলিমেন্ট। কি এলিমেন্ট? এইটাই ফার্স্ট এলিমেন্ট, এর আগে কোনো এলিমেন্ট নাই, এর আগে কোনো কিছু নাই। বুঝতে পারছেন? এর আগে যেহেতু কোনো কিছু নাই, তাহলে কি করতে হবে? প্রিভিয়াসটা কি হবে সেক্ষেত্রে? নাল। নাল মানে কি জানি আমরা প্রোগ্রামিং এর ভাষায়, হোয়াট ইজ নাল? নাল মানে ফাঁকা, ওইটাতে কিছু নাই। বুঝতে পারছেন? এখন এটার পরে যদি আপনাকে আরো কোনো ডাটা অ্যাড করতে হয়, এখানে এরপরে যদি আরো কোনো ডেটা অ্যাড করতে হয়, তাহলে অবশ্যই নেক্সটে যেই ডেটাটা অ্যাড করবেন তার অ্যাড্রেসটা কোথায় থাকবে? এই নেক্সটের মধ্যে থাকবে। ঠিক আছে, নেক্সটে যেই ডেটাটা অ্যাড করবেন তার অ্যাড্রেসটা এখানে থাকবে। আচ্ছা, সো দেখেন এর নেক্সটে আমি 14 কে রাখলাম, তাহলে 14 যে একটা, এটা একটা নোড ক্রিয়েট করছি না? এটা একটা নোড না? পুরোটাকে কি বলা হচ্ছে? একটা নোড বলা হচ্ছে। তাহলে এই নোডটার মধ্যে কত অ্যাড্রেস আছে? 14। তাহলে এই নোডটার একটা অ্যাড্রেস আছে, একটা স্পেসিফিক অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা কোথায় বসবে? সেই অ্যাড্রেসটা এই নেক্সটের মধ্যে বসবে, ঠিক না? ওইটাকে কি করবে? কানেক্ট করবে। আপনারা যেমন অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে, এটা খুব একটা কনভিনিয়েন্ট কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যারে আর লিঙ্ক লিস্ট? হুইচ ওয়ান ইজ মোর ইজি টু অ্যাক্সেস? অ্যাক্সেসের কথা যদি বলা হয়, আমাদেরকে সিকোয়েন্সিয়াল মানে কি বলেন তো? একটার পর একটা, একটার পর একটা সিকোয়েন্স মেনটেন করে ওয়ান বাই ওয়ান ইউ হ্যাভ টু সার্চ। আমি যদি বলি অ্যারেতে ইউ হ্যাভ টু সার্চ এ পার্টিকুলার নাম্বার, দেন ইউ হ্যাভ টু কিপ সার্চিং ওয়ান বাই ওয়ান, ইউ ক্যান স্টার্ট সার্চিং ফ্রম আ পার্টিকুলার ইন্ডেক্স। আপনাকে শুরু থেকে এখন দেখতে হবে যে আমি যে পার্টিকুলার নাম্বারটা খোঁজার চেষ্টা করতেছি সেটা একদম শুরু থেকে ওই অ্যারের ইন্ডেক্সের মধ্যে আছে কিনা, এটা খুঁজতে হয় না? কিন্তু আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে সম্পর্কটা কি? লিঙ্ক লিস্টের মধ্যে সম্পর্কটা হচ্ছে শুধুমাত্র এর অ্যাড্রেসকে নিয়ে। কি অ্যাড্রেস নিয়ে? সম্পর্কটা কি? অ্যাড্রেস নিয়ে। বুঝতে পারছেন? এখন এই নেক্সটের মধ্যে এই পরবর্তীতে যে নোড হবে তার অ্যাড্রেসটা আছে বলে এই কি করতেছে? এটাকে কানেক্ট করতেছে। আমি যদি এখানে এটার অ্যাড্রেস না দিয়ে এরপরে যে নোডটা আছে তার অ্যাড্রেসটা দিয়ে দেই, তাহলে কি হবে বলেন তো? এই কি আর তখন এর সাথে কানেক্ট থাকবে? এই কিন্তু তখন এর সাথে কানেক্ট থাকবে না। যখনই এর সাথে কানেক্ট থাকতেছে না তখনই কি হবে বলেন তো? যখনই ওর সাথে কানেক্ট থাকতেছে না তখন এটা কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে। যখনই ওইটার সাথে আর কানেক্ট থাকতেছে না তখন সেটা কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে। তার মানে কি এর সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছেন? তাহলে তখন কি হবে? এটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে, কারণ এই নেক্সটের মধ্যে কার অ্যাড্রেসটা দেওয়া আছে? 15 এর অ্যাড্রেসটা দেওয়া আছে। বুঝছেন? মানে দিস ইজ ওয়ান অফ দ্য প্রসেস টু ডিলিট আ নাম্বার ফ্রম লিঙ্ক লিস্ট। বুঝতে পারছেন? অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিলে এখানে কি হয়ে যাবে? আপনার অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিলে কোন একটার পর একটা সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে। অ্যাড্রেসটাকে যদি আপনি কোনোভাবে রিমুভ করে দেন, দুই পাশ থেকে ডিসকানেক্ট করে দেন, যেমন দেখেন এইটার সাথে কিন্তু এটার আর কোনো কি নাই? সম্পর্ক নাই। তো
এটার সাথে যে এটা সম্পর্ক ছিল সেটাও যদি ডিসকানেক্ট করে দেয় তাহলে এটার কি আর কোনো হদিস পাওয়া যাবে মাঝখানে? এ কিন্তু অটোমেটিক্যালি ডিলিটেড, বুঝতে পারছেন? তো অ্যাড্রেসটাকে ডিলিট করার মাধ্যমে, অ্যাড্রেসটাকে মডিফাই করার মাধ্যমে আমরা কি করতে পারি বলুন তো? লিঙ্ক লিস্টের কোনো একটা নাম্বারকে আমরা ডিলিট করে দিতে পারি, বুঝতে পারছেন? এটাই হচ্ছে প্রসেস, দ্য ইজিয়েস্ট প্রসেস। এটা বোঝা গেছে? প্রিভিয়াসটা সবসময় লাল থাকবে কারণ এটা কিন্তু সরল রেখার মতো সামনে যাচ্ছে, বুঝতে পারছেন? সার্কুলার মানে কি বলেন তো? একটা নির্দিষ্ট পয়েন্ট আপনি যদি এখান থেকে শুরু করেন, ঘড়ির কথা ভেবে থাকেন 12 থেকে শুরু হয়ে একটা সময় আসে না, ঠিক 12তে ফেরত আসে, তার মানে কি যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকেই ফেরত আসে, এটা কিন্তু সার্কুলার। আর যেটা সরল রেখা যেতে থাকে সেটা কিন্তু যেতেই থাকে। তার মানে কি এই ডেটাটার পূর্বে কোনো ডাটা নাই বলে প্রিভিয়াসটা কি নাল, বুঝতে পারছেন? এভাবে যতদূর পর্যন্ত চলতে থাকবে একটার পর একটা অ্যাড্রেস আপনাকে কি করে দিতে হবে? একটার পর অ্যাড্রেস আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। তো মনে করেন এইটা আমার লাস্ট, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপনার কি লাস্ট ঘর, কি ঘর? লাস্ট ঘর, ঠিক আছে? এটার মধ্যে কি থাকবে? প্রিভিয়াসে কি থাকবে? এর প্রিভিয়াসে যে নোড ছিল সেই নোডের অ্যাড্রেসটা থাকবে। এখানে একটা ডেটা থাকবে, মনে করেন এটাই লাস্ট ঘর, তাহলে নেক্সটটা কি হবে? নাল হবে, কারণ এটার পরে আর কিছু না কি নাই, যেটার পরে আর কিছু নাই সেটার নেক্সটটা কি হবে? নাল হবে, আর যেটার আগে আর কিছু নাই সেটার প্রিভিয়াসটা কি হবে? নাল হবে। ওকে, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পেরেছেন তো এটা, রাইট? আচ্ছা, এখন দেখেন আমি যদি কোনোভাবে নেক্সটটা কি আছে? নাল আছে। নেক্সটে কি আছে? নাল আছে। এই নেক্সটটাকে যদি কোনোভাবে আমি এই প্রিভিয়াসের সাথে অ্যাড করে দেই তাহলে কি পুরোটা কি সার্কুলার হয়ে গেল? হ্যাঁ, এর নেক্সটে কি ছিল? নাল ছিল। এখন এই নেক্সটটাকে যদি আমি কার সাথে কানেক্ট করে দেই? ফার্স্টে যে ছিল তার সাথে যদি কানেক্ট করে দেই তাহলে অবস্থাটা কি হয়? এই নেক্সটটা কি আর নাল থাকবে? এই নেক্সটে কার অ্যাড্রেস থাকবে? এই যে ডেটাটা ছিল 12 এর যে 12 নোডের যে অ্যাড্রেসটা ছিল সেটা কোথায় চলে আসবে? এই নেক্সটে চলে আসবে। তাহলে এর প্রিভিয়াসটা কি নাল থাকবে? প্রিভিয়াস মানে কি? প্রিভিয়াস হচ্ছে আগে। তাহলে এর আগে কি আছে? ব্যাকে যাবেন। প্রিভিয়াস মানে কি? ব্যাকে যেতে হবে না? তাহলে কি আছে? 15 এর অ্যাড্রেসটা কোথায় থাকবে? এইখানে থাকবে। এন্ড দিস ইজ নোন অ্যাজ সার্কুলার কিউ, দিস ইজ নট নোন অ্যাজ ডাবল লিঙ্ক লিস্ট। ওকে, এটার নাম কি তখন হয়ে যাবে? সার্কুলার কিউ। সার্কুলার মানে কি? ইউ আর কামিং অ্যাট দ্য সেম স্টেজ আফটার এ পার্টিকুলার টাইম, রাইট? ইউ আর কামিং অ্যাট দ্য সেম ফ্রন্ট আফটার এ পার্টিকুলার টাইম। বুঝতে পেরেছেন এটা? তাহলে সার্কুলার কিউ আর ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে তফাৎ কি বোঝা গেল? ডাবল লিঙ্ক লিস্টে আমার কি নেক্সটটাও নাল থাকতেছে, মানে যেখানে আমার এন্ড তার নেক্সটের কি নাল থাকতেছে, আর যেখানে শুরু হচ্ছে তার প্রিভিয়াসটা কি থাকতেছে? নাল থাকতেছে। বাট দ্যার ইজ নো স্কোপ অফ নাল অ্যাড্রেসেস ইন সার্কুলার কিউ, কারণ পুরোটাই হচ্ছে সার্কুলার। বুঝতে পারছেন? এটুকু ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন। এটা কেন বললাম? বিকজ দ্য হোল ট্রি ডেটা স্ট্রাকচার, ট্রি ইজ ওয়ান অফ দ্য বেসিক ডেটা স্ট্রাকচার্স। ট্রি এর যে ডেটা স্ট্রাকচারটা আছে দিস ইজ কমপ্লিটলি রিলেটেড উইথ লিঙ্ক লিস্ট। আপনাদেরকে আমি যখন ভেঙে বোঝাবো তখন বুঝবেন, বুঝতে পারছেন? আমরা যে বলি না লেফট চাইল্ড, রাইট চাইল্ড, তো কম্পিউটারের ভাষায় কি চাইল্ডও বোঝে নাকি? এটা তো আমি আপনি থিওরি পড়তেছি বলে বুঝতেছি, কম্পিউটার কি চাইল্ড বোঝে নাকি? তো এটাকে কীভাবে বোঝাতে হবে? কম্পিউটার যদি কোনো কিছু বুঝে থাকে তাহলে হি অনলি রেকগনাইজেস দ্য অ্যাড্রেস। আপনি যখন একটা পিসি, আপনি যখন আপনার কম্পিউটারটা খোলেন, হ্যাঁ, কি লোড হয়? অপারেটিং সিস্টেমটা লোড হয়। আমরা মোটামুটি সবাই মানে সব থেকে ফেমাস অপারেটিং সিস্টেম কি? উইন্ডোজটা বুট হয়, উইন্ডোজটা বুট হইতেছে। তো এটা বেসিক্যালি কিভাবে বুট হয়? আইডিয়া আছে? হ্যাঁ, তা তো বটেই। উইন্ডোজটা যখন বুট হচ্ছে, যখন কোনো ইনফরমেশন অ্যাক্সেস করা দরকার হচ্ছে, তখন বেসিক্যালি সিপিইউ কার কাছ থেকে অ্যাক্সেস চায়? র্যামের কাছ থেকে অ্যাক্সেস চাচ্ছে, বুঝতে পারছেন? সিপিইউ র্যামের থেকে অ্যাক্সেস চাচ্ছে, তারপরে সিপিইউ এর কাছে সেটা আসার পরে কম্পিউটারে ও হইতেছে অপারেট করতেছে বিভিন্ন ফাংশনালিটিস, বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন না যে আপনাদের কম্পিউটারটা ঘুরতেই থাকে, তাহলে হচ্ছে র্যামের মধ্যে হয়তো বা সেই পার্টিকুলার কোনো একটা পেজ মিসিং থাকে। র্যামের মধ্যে কি থাকে? পার্টিকুলার কোনো একটা পেজ মিসিং থাকে। তখন র্যামের মধ্যে যখন কোনো কিছু ইনফরমেশন লোড হয়ে থাকবে না, র্যামের মধ্যে যখন কোনো ইনফরমেশন লোড হয়ে থাকবে না, তার মানে হচ্ছে ওইটা হচ্ছে ওই মুহূর্তে র্যামে নাই। র্যামে না থাকলে আপনার পার্মানেন্ট জিনিস কি? সেকেন্ডারি হার্ড ডিস্ক। সেকেন্ডারি হার্ড ডিস্ক থেকে সেটাকে কী করে নিয়ে আসতে হয়?
ফেচ করে নিয়ে আসতে হয়, সেকেন্ডারি হার্ড ডিস্ক থেকে সেটাকে ফেচ করে নিয়ে আসে, সেটাকে কোথায় নিয়ে লোড করতে হয়, র্যামে লোড করতে হয়, র্যাম থেকে কোথায় দিতে হয়, সিপিইউতে দিতে হয়। এই পুরো ফাংশনালিটি স্লো হয়ে যায়। অল দিস আর রিলেটেড উইথ হার্ড ডিস্ক। আপনি একটা কম্পিউটার অনেক দিন চলার পরে হার্ড ডিস্ক, কিন্তু আপনারা কখনো হার্ড ডিস্ক দেখছেন? খুবই ক্ষুদ্র একটা জিনিস, দেখেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা আমি বলি আপনাদেরকে। দেখেন এই দেখেন হার্ড ডিস্ক হতেছে এরকম, মানে ওই যে সিডি দেখছেন না ছোটবেলার সিডি, ওই রকম খুবই ছোট ক্ষুদ্র একটা জিনিস। আমার পিসি নষ্ট হয়ে গেছিল, তখন আমি বলছি আপনি হচ্ছে আমাকে হার্ড ডিস্কটা দেন, আমি দেখবো কীরকম। তো আমি নিয়ে দেখছি যে কত ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস। তো এটার যে কি ব্যাপার হয়, যখন আমাদের পিসিতে এসএসডি থাকতেছে না, সমস্ত লোড কার উপরে করতেছে, হার্ড ডিস্কের উপরে। আর হার্ড ডিস্ক তো আসলে লাগেই, তাই না? আপনি এসএসডি খুলে দেন, আপনার এখন মনে করলেন আপনার একটা ফোল্ডার নামায় রাখছেন, মুভি ফোল্ডার, এখন অনেকগুলো মুভি নামায় রাখছেন, আপনার মুভি আপনি করে ফেলছেন 100 জিবির এসএসডি, কত হবে? ইট উইল বি কাইন্ড টু এক্সপেন্সিভ, রাইট? একটা 256 জিবি কিনতে গেলেই তো মোটামুটি 3-4 হাজার টাকার মতো লাগে, নর্মাল তাও। সো ব্যাপারটা কি হচ্ছে, এটা কিন্তু ঘুরতেছে ক্রমশ, বুঝতে পারতেছেন? এটা কিন্তু ঘুরতেছে ক্রমশ, এটা কিন্তু পর্যায়ক্রমে ঘুরছে, অনেক স্পিডে ঘোরে। যখন আপনি একটা নতুন ফ্রেশ ল্যাপটপ কিনছেন, তখন এটা কি হবে, প্রচণ্ড ঘুরতে থাকে। তখন এই জন্য তখন আপনার ল্যাপটপটা কি হতে থাকে, অনেক ফাস্ট হতে থাকে। কেননা তখন আপনার ল্যাপটপে ইনফরমেশন কম, ফাইলস কম আছে, আপনার যখন যা লাগতেছে খুব দ্রুত, মানে কম্পিউটারকে বেশি খুঁজতে হতেছে না, সিপিইউকে বেশি ওয়েট করতে হচ্ছে না, সাথে সাথে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারতেছে, বুঝতে পারছেন? তো তখন অনেক ফাস্ট থাকে, স্মুথ থাকে। কিন্তু যত সময় যায় আপনার পিসির মধ্যে ফাইলস জমা হচ্ছে, হ্যাঁ, অনেক জায়গায় স্টোরেজ জমা হয়ে যাচ্ছে। তো তখন কি হবে, কোনো একটা যখনই লোড বেশি পড়ে যায়, বলা যেতে পারে স্টোরেজ যখন কমে যায়, আমাদের ফোনেও কিন্তু যখন স্টোরেজ কমে যায়, ফোন কিন্তু হয়ে যায় না, স্লো হয়ে যায় না? কম্পিউটারের ক্ষেত্রে ঠিক একই, বুঝতে পারছেন? এটাও একটা বড় সমস্যা। হ্যাঁ, আপনি পিসিটা চলাইতেছেন না বলে পিসি অ্যাক্টিভ অনই হয় না, অন হয়। ওইটা হইতেছে আপনার তাহলে পিসি স্টোরেজের প্রবলেম আছে। আর অনেক সময় এরকম হয়, পিসি স্টোরেজের প্রবলেম থাকার কারণে হার্ড ডিস্ক হয়তো বা দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, অনেক আগে লাগাইছেন না, আপনি আবার একটু চেক করেন। এরকমই করা লাগে, আমি অন করে দিয়ে ভিডিওটা আসলে পরে এটা দিও না, বুঝতে পারছেন? এই দেখেন এটা ঘুরতেছে, এটা যখন আপনার পিসিতে অনেক বেশি স্টোরেজ মানে ক্যাপাসিটি হচ্ছে, অনেক ফাইল রাখছেন, বুঝতে পারছেন? তখন কি হবে, আমাদের যে ফাইলগুলো, যে এক একটা ফাইল, সেটা কম্পিউটারের মধ্যে কিভাবে জমা হয়, বাইট আকারে জমা হয়। এই দেখেন আমি আপনাকে কোনো একটা মেসেজ পাঠাইলাম, আমরা হোয়াটসঅ্যাপ করি, মেসেজ পাঠাই, এগুলো মেসেজগুলো কিভাবে যায়, এটা যাওয়ার সময় একটা মেসেজকে খণ্ড করা হয়, একটা মেসেজকে অনেক ভাগে খণ্ড করা হয়, একটা মেসেজকে অনেকভাবে খণ্ড করে সেটাকে সিমুলেট করা হয়, একসাথে জড়ো করা হয়। হ্যাঁ, একসাথে জড়ো করার পরে তারপরে ওইটা যখন রিসিভারের কাছে গিয়ে পৌঁছাবে, রিসিভারের কাছে গিয়ে সেটা হতেছে আবার রিঅ্যারেঞ্জ হয়ে আপনার কাছে সেটা হয়। তো কম্পিউটারের মধ্যে ফাইলগুলো ঠিক এভাবে স্টোর হয়, বুঝতে পারছেন? কম্পিউটারের মধ্যে ফাইলগুলো যেহেতু এভাবে স্টোর হয়, আর যখনই কম্পিউটারের মধ্যে কি স্টোরেজ অনেক খেয়ে ফেলছে, আপনার অনেক হার্ড ডিস্কে অনেক বেশি ইনফরমেশন আপনার স্টোর হয়ে গেছে, তখন কি হয়ে থাকে, এক একটা ফাইল আপনার কি হয়, একটা পার্টিকুলার জায়গায় কি থাকে না, এই যে আমি বললাম না খণ্ড খণ্ড আকারে ভাগ হয়ে থাকে, একটা ফাইল একটা পার্টিকুলার জায়গাতে সেভ থাকে না, ওই ফাইলটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওই যে আপনাদের বলে না ডিস্ক ফ্র্যাগমেন্টেশন, হার্ড ডিস্ক ফ্র্যাগমেন্টেশন করে নে, তাহলে তোর হচ্ছে একটু ল্যাপটপটা ফাস্ট হবে। ফ্র্যাগমেন্টেশনের প্রবলেমটা এরকম হয়, ডিস্কটা বিভিন্ন জায়গায় ফ্র্যাগমেন্টেড হয়ে থাকে। ডিস্কটা যখন একটা ফাইলের বিভিন্ন খণ্ড যখন বিভিন্ন জায়গায় ফ্র্যাগমেন্টেড হয়ে থাকে, তখন ওই বিভিন্ন খণ্ডকে একত্রিত করে আবার আপনার পিসিটাকে অন করতে তো সময় লাগবে না। দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম, যার কারণে পিসি হচ্ছে ওপেন হইতে অত সময় লাগে। আপনার পিসিটার ক্ষেত্রে যেটা হয়েছে, হার্ড ডিস্ক আপনি চেঞ্জ করতে পারেন, আপনি হতেছে ডিভাইড করে ফ্র্যাগমেন্ট করে নিতে পারেন। আরো এক বছর আগে মাঝখানে আমি ইআই চেঞ্জ করে দিয়েছি, উইন্ডোজ দেন, আবার উইন্ডোজ তো দিছিলাম, সবকিছুর ব্যাকআপ রেখে উইন্ডোজ দেন, তারপরে আবারই করতে হবে পিসিগুলো। আমি চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ, কিছু প্রসেসর চেঞ্জ করে দিয়েছি, আপনি হচ্ছে আবার দেন হার্ড ডিস্কটাই চেঞ্জ করে ফেলেন। হার্ড ডিস্ক লাগে আসলে, কারণ অনেক বেশি ইনফরমেশন স্টোরেজ করে রাখি তো, এসএসডিও হ্যাং হয়ে যায় একটা সময়।
আমি হার্ড ডিস্ক আমার অচল হয়ে গেছে, আমি হার্ড ডিস্ক খুলে ফেলছি, এখন শুধু এসএসডি দিয়ে ও ল্যাপটপ চালাবে। তো এসএসডির তো ক্যাপাসিটি বেশি না। আচ্ছা, আলোচনা করা হলো অনেক কিছু বাইরের, তো এতটুকু তো ক্লিয়ার। এখন আমি ট্রি এর কনসেপ্টটাতে আবার যাব, ঠিক আছে? ট্রি এর ডেটা স্ট্রাকচার কনসেপ্টটাতে আবার যাব, এবং ট্রি এর আগে অবশ্যই কি পড়াই নিলাম, লিংক লিস্টটা সম্পর্কে আইডিয়া দিয়ে নিলাম। ওকে, আপনাদের আজকে আর ক্লাস আছে কখন? দুইটা থেকে আচ্ছা, আজকে এদিকে তাকান। ডেটা ট্রি, ডাটা স্ট্রাকচারের নাম কি? ট্রি। ট্রি, আচ্ছা আচ্ছা, আমরা কম্পিউটারে যে বিভিন্ন একটা ফাইল, এটা মনে করেন একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার, তার মধ্যে আরেকটা ফোল্ডার, তার মধ্যে আরেকটা ফোল্ডার, তার মধ্যে আরেকটা ফাইল। এই স্ট্রাকচারটা কিসের মতো? ট্রি এর মতো না? ট্রি এর কি হয়, একটা রুট থাকে, রুটের চাইল্ড থাকে, সেই চাইল্ডের আবার কি থাকে, চাইল্ড থাকে, সেই চাইল্ডের চাইল্ড থাকে। একটা সময় চাই আমরা কি পাই? লিফ নোড পাই। লিফ নোড মানে কি? দ্যাট পার্টিকুলার নোড ডাজন্ট হ্যাভ এনি চিলড্রেন অর চাইল্ড ফার্দার, যেখানে ওর কোনো চাইল্ড থাকবে না সেটাই কি হয়? লিফ নোড হয়। ওর পরে আর কোনো প্রসেসিং হবে না, ঠিক আছে? সো আমাদের ট্রি এর স্ট্রাকচারটা যেই বেসিকটা থেকে শুরু হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? রুট নোড। ট্রি এর স্ট্রাকচারটা যেখান থেকে শুরু হচ্ছে সেই পার্টিকুলার নোডটাকে আমরা কি বলতেছি? রুট নোড। তাহলে এটাকে কি বলা হচ্ছে? রুট নোড। বুঝতে পারছেন? ট্রি এর স্ট্রাকচারটা যেই নোডটা থেকে শুরু হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? রুট নোড। ওকে, সো দেখেন একটা ট্রি এর মধ্যে সর্বোচ্চ একটা নোডের কি থাকতে পারে? একটা চিলড্রেন থাকতে পারে, দুইটা চিলড্রেন থাকতে পারে। 2 is the max. A tree or a particular node cannot have more than two children. Okay, a particular node cannot have more than 2 children. 2 ই হইতেছে max. ওকে, নাই থাকতে পারে, যদি নাই থাকে তাহলে সেটা কি হবে? দ্যাট উইল বি ওয়ান অফ দি লিফ নোডস। বুঝতে পেরেছেন? আদারওয়াইজ কি থাকবে? একটা নোড থাকবে, একটা চাইল্ড থাকবে বা দুটো চাইল্ড থাকবে। একটা নোড থাকতে পারে বা দুটো নোড থাকতে পারে। বুঝতে পেরেছেন? আর যদি নাই থাকে সেটাকে কি বলা হবে? লিফ নোড বলা হবে। অ্যান্ড দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ট্রি, সেগুলোকে মানে আপনাদেরকে দেখাবো এক এক করে, বাট আমি নর্মালি এখন একটা ট্রি আকারে নিয়ে দেখাবো। এটা একটা হচ্ছে কত? দিস ইজ বেসিক্যালি রুট। এটা হলো, আপনি যেভাবে আঁকাবেন না কেন সেটা একটা কি হয়ে যাবে? ট্রি হয়ে যাবে, ঠিক আছে? বাট ট্রি এর একটা বেসিক নাম আছে। কি নাম? ট্রি এর একটা বেসিক নাম আছে। কি নাম? বাইনারি ট্রি। এই ট্রিটাই হচ্ছে কি? বাইনারি ট্রি। বাইনারি ট্রি কাকে বলা হয় বলেন তো? যার কি থাকবে? একটা চিলড্রেন থাকবে, দুইটা চিলড্রেন থাকবে, অথবা কি থাকবে? জিরো চিলড্রেন থাকবে। আচ্ছা, জিরোটা নাই বলি, বিকজ যেটা জিরো বাই ডিফল্ট, কারণ একটা কোনো না কোনোটা তো লিফ নোড তো হবেই, রাইট? লিফ নোড তো থাকবে, আমরা তো জানি লিফ নোড আছে। তো আমরা বলতেছি যে ট্রি এর হয়তোবা কি আছে? একটা নোড, একটা চাইল্ড আছে বা দুইটা চাইল্ড আছে, সেটাকে আমরা কি বলতেছি? একটা চাইল্ড আছে বা দুইটা চাইল্ড আছে, সেটাকে আমরা কি বলতেছি? বাইনারি ট্রি বলতেছি। বুঝতে পারছেন? লিফ নোড তো বাই ডিফল্ট থাকবে, লিফ নোড যে থাকবে না এটা তো আপনার হতে পারে না। লিফ নোড তো আপনার বাই ডিফল্ট থাকবে। লিফ নোড তো আপনার বাই ডিফল্ট থাকবে, তো আমরা লিফ নোডের কথা স্পেসিফিক ভাবে বলতেছি না, ঠিক আছে? তাহলে এটা কি আপনার? এটা হচ্ছে আপনার রুট নোড। এই নোডের লেফটে যারা আছে তাদেরকে আমরা কি বলতেছি? লেফট সাব ট্রি। কেন সাব ট্রি? কারণ একটা ট্রি এর একটা ভাগ। বুঝতে পারছেন? একটা ট্রি এর লেফটে যারা, একটা ট্রি এর লেফটে থাকবে, একটা ট্রি এর কোথায় থাকবে? রাইটে থাকবে। একটা ট্রি এর কোথায় থাকবে? লেফটে থাকবে, আর একটা ট্রি এর কোথায় থাকবে? রাইটে থাকবে। লেফটে চিলড্রেন থাকবে, রাইটে চিলড্রেন থাকবে। বুঝতে পারছেন? লেফটের পুরো ট্রিটাকে আমরা কি বলতেছি? লেফট সাব ট্রি, আর রাইটের পুরো ট্রিটাকে আমরা বলবো রাইট সাব ট্রি। ওকে, লেফট সাইডেরটাকে বলা হবে লেফট সাব ট্রি, রাইট সাইডেরটাকে বলা হবে রাইট সাব ট্রি। আবার দেখেন লেফটটা শুরু হলো, লেফটের আবার কি আছে?
দুটো চাইল্ড আছে। রাইটে যান, রাইটের আবার কি আছে? দুটো চাইল্ড আছে। আর যেই নোটগুলোর কোনো ফার্দার কোনো চাইল্ড নাই সেগুলোকে আমরা কি বলতেছি? লিফ নোট। তাহলে এখানে লিফ নোট কয়টা? চারটা লিফ নোট, 4 লিফ নোটস। এখানে কয়টা লিফ নোট? চারটা লিফ নোট। 4 লিফ নোটস আর হিয়ার। এবং এই ট্রি এর নাম কি? বাইনারি ট্রি। এই ট্রি এর নাম কি? বাইনারি ট্রি। There are different kind of trees actually, different kind of pattern of trees. সেটা আমি এক এক করেও বলবো। ট্রি দেখাইছিলাম, আবার দেখাচ্ছি বিকজ আপনারা হয়তো ভুলে গেছেন এবং আমাকে শুরু থেকে যেহেতু শুরু করতে হবে বিকজ ট্রি রিলেটেড অনেক ইনফরমেশন অ্যালগোরিদম আছে। ট্রি এর পরে আবার গ্রাফ দেখাবো, গ্রাফ রিলেটেড অ্যালগোরিদম দেখাবো, স্ট্রাকচার আছে বুঝছেন, এগুলো হচ্ছে ল্যাবে আমরা ইন্ট্রোডাকশন করবো। আবার কেন আমরা শুরু থেকে শুরু করলাম? কারণ হচ্ছে আপনারা মিড দিচ্ছেন, এখন মিডের আগে যা যা কিছু করছেন আমি যদি কিছু এক্সট্রা পড়িয়ে থাকি আবার বলতে হবে, সো দ্যাট ইউ ক্যান স্টার্ট ফ্রেশ। ওকে, এইটুকু ক্লিয়ার? আপনাদের ঈদ কেমন গেল বাই দ্য ওয়ে? কারা কারা দেশের বাড়ি গেছিলেন? সবাই। আপনার দেশের বাড়ি ঢাকাতে ছিলেন না আপনি? নরমালি সবসময় ঢাকায় থাকি। এবার আপু আসলে কোথায় ঢাকায়? আচ্ছা, তাই আপনার কি সমস্যা শান্ত? বাসায় অনেক সমস্যা। বাসায় কথা শোনে না। আচ্ছা দেখেন, বাইনারি ট্রি এর একটা ওয়ান অফ দি টাইপ হচ্ছে ফুল বাইনারি ট্রি। বাইনারি ট্রি এর একটা টাইপ হচ্ছে কত? ফুল বাইনারি ট্রি। ফুল বাইনারি ট্রি নিয়ে আমি আপনাদেরকে আগেও ধারণা দিয়েছি রাইট? ফুল চারটা নোট থাকবে, এটা তিনটা নোট ফুল বাইনারি ট্রি সম্পর্কে আগেও আমি আপনাদেরকে আইডিয়া দিয়েছি। ফুল বাইনারি ট্রি প্রত্যেকটা নোডেরই কি থাকবে? লিফ নোড তো থাকবেই। যেটা লিফ নোড সেটা কি? লিফ নোড, রাইট? বাই ডিফল্ট, কারণ বাই ডিফল্ট তো লিফ নোড থাকবে। যে কোনো ট্রিতেই কি থাকবে? বাই ডিফল্ট লিফ নোড আপনার থাকবে। বাট যদি কোনো নোডের চাইল্ড থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? দুইটা। কখনোই কি থাকতে পারবে না? একটা চাইল্ড থাকতে পারতেছে না, ঠিক আছে? যদি চাইল্ড থাকে তাহলে কি হবে? দুইটা, বুঝতে পারছেন? যদি চাইল্ড থেকে থাকে তাহলে সেটা কি হবে? দুইটা। হ্যাঁ, অলমোস্ট কমপ্লিট আলাদা। অলমোস্ট কমপ্লিট শুধুমাত্র লেফটটাকে আগে ফিল করতে হবে, ওটা সম্পর্কে আমি আরো ডিটেলসে বলবো। ফুল বাইনারি ট্রি দেখেন, যদি কোনো নোডের চাইল্ড থেকে থাকে, যেমন দেখেন আমি হচ্ছে এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, এখানে কি লিখলাম? 4 লিখলাম, 5 লিখলাম। তাহলে বেসিক্যালি রুট নোডটা কি ছিল? 1 ছিল না রুট নোড? বেসিক্যালি 1 ছিল রুট নোড। রুট নোডের প্রাইমারি চাইল্ড কয়টা? 2 আর 3। 3 এর আর চাইল্ড কয়টা? দুইটা। তাহলে আমরা বলতে পারি এটা কি ফুল বাইনারি ট্রি? আমি কিন্তু পরীক্ষাতে এভাবে দিতে পারি বা আপনাদের সিটিতে এভাবে দিতে পারি। আমি একটা ট্রি দিব, ট্রি দিয়ে বলবো হোয়াট কাইন্ড অফ বাইনারি ট্রি ইজ ইট। ওকে, দেন ইউ হ্যাভ টু আনসার। ওকে, ইউ হ্যাভ টু রাইট দি প্যাটার্নস। ওকে, দেন 1 2 3 4 5 দিস ইজ কি? বাইনারি ট্রি। তাহলে বাইনারি ট্রিতে কি হচ্ছে? আমার যেই নোডের চাইল্ড থাকবে দ্যাট নোড হ্যাজ টু কিপ ডেফিনেটলি 2 চাইল্ড। একটা চাইল্ড থাকলে এটা হবে না, 2 আর 0, ঠিক আছে? 0 তো বাই ডিফল্ট থাকবেই বিকজ যেটা 0 সেটা কি হচ্ছে আপনার বাই ডিফল্ট লিফ নোড হচ্ছে। আমি তো তাহলে আগেরটা তো ওয়ান কাইন্ড অফ ফুল বাইনারি ট্রি বলতে। কোনটা? আগে যেটা। হ্যাঁ, আমি আগে যদি কোনো ট্রি লিখে থাকে তাহলে সেটাও ডেফিনেটলি ফুল বাইনারি ট্রি। ওকে, দেখেন আরেকটা বাইনারি ট্রি এর কথা বলি। ফুল বাইনারি ট্রি আরেকটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। কি বাইনারি ট্রি? আরেকটা বাইনারি ট্রি হচ্ছে কি আপনার পারফেক্ট বাইনারি ট্রি। আচ্ছা, পারফেক্ট নামটা শুনে কি মনে হচ্ছে? ইট শুড বি কোনো কিছু কমতি নাই, সবকিছু পারফেক্ট থাকতে হবে। নট লাইক ওভার এক্সেসিভ, লাইক নট লাইক ওভার এনিথিং, ঠিক আছে? আপনার ঠিকঠাক থাকতে হবে। পারফেক্ট বলতে সুন্দর আমরা বুঝি না, পারফেক্ট সবকিছু বোঝানো হয়। আচ্ছা দেখেন, এটা যদি একটা রুট নোড হয়ে থাকে, এই রুট নোডের 2 3 সবগুলো লিখ এটা যদি একই লেভেলে থাকে তাহলে হতে পারে। এটাকে আমি আগে বলছিলাম। ওটা প্রপার বাইনারি ট্রি বলতে। এইটা পারফেক্ট, এটা পারফেক্ট। প্রপার পারফেক্ট একই দুটোই সেম, ঠিক আছে? 4 5 6 7। তার মানে দেখেন যতগুলো লিফ নোড ছিল সুন্দর লাগতেছে না? ব্যালেন্স লাগতেছে না? উঁচু নিচু না?
উঁচু নিচু না, রাইট? ওকে, উঁচু নিচু না, সবগুলো কি আছে? সেম লেভেলে আছে। লিফ নোটগুলো সেম লেভেলে আছে। যখন কোনোটার লিফ নোট কি থাকে? সেম লেভেলে থাকে। লিফ নোটগুলো কি আছে? সেম লেভেলে আছে। নট অনলি লিফ নোট, আর প্রত্যেকটা লেভেলই কি পূর্ণ? প্রত্যেকটা লেভেলই পূর্ণ বলতে দেখেন প্রত্যেকটা নোডের কি থাকছে? দুইটা করে চাইল্ড আছে। প্রত্যেকটা নোডের কি আছে? দুটো করে চাইল্ড আছে। এবং আপনার লিফ নোটগুলো কি আছে? সেম লেভেলে আছে। লিফ নোটগুলো কি আছে? সেম লেভেলে আছে। যখন লিফ নোটগুলো আপনার সেম লেভেলে আছে তখন সেটাকে আমরা কি বলতেছি? লিফ নোটগুলো যখন সেম লেভেলে থাকবে এবং প্রত্যেকটা নোডের দুটো করে চাইল্ড থাকবে, প্রত্যেকটা নোডের দুটো করে চাইল্ড থাকবে, দেন ওই পার্টিকুলার ট্রিটাকে আমরা কি বলবো বলেন? পারফেক্ট বাইনারি ট্রি। এটা তো নাম ওই কন্ডিশনও ফুলফিল করতে হবে, ফুল বাইনারি। হ্যাঁ, এটা যদি ফুল বাইনারি ট্রি হয় তাহলে ফুল বাইনারি ট্রিও। যদি এই কন্ডিশন ক্লিয়ার করতে চাই, হ্যাঁ, এটা যদি ফুল বাইনারি ট্রি হয় ফুল বাইনারি ট্রিও। বাট আমি যদি এখানে 4 আর 5 মিশিয়ে দেই তাহলে কি এটা ফুল বাইনারি ট্রি থাকে? সরি, 4 আর 5 মিশিয়ে দেই তাহলে কি এটা পারফেক্ট বাইনারি ট্রি থাকে? তাহলে একই সাথে কোনো একটা ট্রি যদি একের অধিক কন্ডিশন ফুলফিল করে থাকে তাহলে এটা দুটো টাইপেরই হতে পারে, বা মোর সামটাইমস 3 টাইপেরও হতে পারে, রাইট? বুঝতে পারছেন? তার মানে এটা কি? এখন এটা আপনার ফুল বাইনারি ট্রি। যখন এখানে 4 ছিল, এখানে 5 ছিল, তখন একই সাথে ফুল বাইনারি ট্রি ছিল, পারফেক্ট বাইনারি ট্রি ছিল। কিন্তু যখন আমি এখানে 4 আর 5 মিশাই দিলাম তখন এটা শুধুমাত্র কি? ফুল বাইনারি ট্রি। তখন ইট ডাজন্ট রিমেইন এনিমোর অ্যাজ পারফেক্ট বাইনারি ট্রি। ওকে, বুঝতে পারছেন? ওকে, আরেকটা প্যাটার্নের কথা বলবো, সেটা হচ্ছে আপনার কমপ্লিট বাইনারি ট্রি, বা যেটাকে আমরা বলতে পারি অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। ঠিক আছে, কমপ্লিট বাইনারি ট্রি। কি নাম এটা? এটার নাম হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। হোয়াট ইজ দ্য নেম অফ ইট? কমপ্লিট বাইনারি ট্রি। আচ্ছা, 1 লেফট চাইল্ড 2 3 4 5। আচ্ছা, এটা কি ধরনের ট্রি? এটা ফুল বাইনারি। ফুল বাইনারি ট্রি। ইজ ইট আ পারফেক্ট বাইনারি ট্রি? নো। ইজ ইট কমপ্লিট বাইনারি ট্রি? নো। কেন? এটা কমপ্লিট বাইনারিতে লেফট কমপ্লিট বাইনারি ট্রিতে আমি একটা কথা বলি, কমপ্লিট বাইনারি ট্রিতে আগে লেফটের লেভেলটা আপনাকে পূর্ণ করতে হবে। লেফটের লেভেলটা, এটা তো রাইটের লেভেল না, এটা রাইট সাবট্রির পার্ট না। আপনার লেফট সাবট্রি দেখেন, আপনি এখানে দুইটা নোড অ্যাড করছেন, বাট আপনার এই লেভেলটা কি আপনার অসম্পূর্ণ না? এই লেভেলটাকে আপনি ফিল না করে, লেফট সাইডের এই পোর্শনটাকে আপনি ফিল না করে কোনোদিনই রাইট সাইডের এই পোর্শনটাতে আপনি কি করতে পারবেন না? আসতে পারবেন না, এটাতে শিফট করতে পারবেন না। তাহলে সেটা কখনোই কি হবে না? কমপ্লিট বাইনারি ট্রি হতে পারবে না। আপনাকে অবশ্যই লেফটের লেভেলগুলোকে আগে কি করে আসতে হবে? ফিল করে আসতে হবে। লেফটের লেভেলগুলো ফিল করে আসার পরে কি করবেন? রাইটের লেভেলে আসবেন। বুঝতে পারছেন? এখন আমি যদি এরকম একটা ট্রি আঁকাই, দেখেন 1 2 3 4 5 6। এখন একটু ভালো করে দেখান, এটা কি ফুল বাইনারি ট্রি? না। একটা চাইল্ড আছে, হবে না। এটা কি বাইনারি ট্রি? না। এই সবকিছুই তো বাইনারি। এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? না। কেন না? লেফট সাইড তো কমপ্লিট। কমপ্লিট নাকি অলমোস্ট কমপ্লিট? একই, দুটোই একই। অলমোস্ট কমপ্লিট, কমপ্লিট বাইনারি ট্রি একই। আচ্ছা না, এটা তো লেফট কন্ডিশন ডাইরেক্ট ফিল। হ্যাঁ। কমপ্লিট 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 বাইনারি। তাহলে আমি তো আপনাদেরকে বলতেছি বাই ডিফল্ট লিফ নোট তো থাকবেই, ওইটা তো নিয়ে আপনি কিছু করতে আগে পারবেন। এক্সাম্পল আপনি এই পাশে লেফটে রাখছেন, রাইটের চাইল্ড আছে। হ্যাঁ, তাহলে লেফটেরটা তো ফিল, মানে এরপরে তো আর কিছু হইতে পারে না। লিফ নোট তো লিফ নোট, লিফ নোট মানে কি? যার কোনো চাইল্ড নাই। ওকে, তাহলে এই সাইডটা তো কি আপনার ফিল না? লেফট সাইডটা ফিল। তারপর আপনি কোথায় আসছেন? রাইটে আসছেন। রাইটে কি আপনার? রাইটে দেখেন, রাইটে আসার পরে মানে লেফটের দিক থেকে ফিল করে আসতে হবে। লেফটের পুরো পোর্শনটা আপনি কি করে আসছেন? ফিল করে আসছেন। রাইটে আসার পরে এই 6টাকে যদি আপনি এখানে দিতেন তাহলে কি এটা কমপ্লিট বাইনারি ট্রি হতো না? লেফটের দিক থেকে আগে শুরু করতে হবে। আগে তো এরকম রেখেছিলেন। হ্যাঁ, লেফটের দিক থেকে আগে শুরু করতে হবে। ম্যাম 5 না থাকলে কি লাগবে? কি বলতে দিলে 5 না থাকলে এখানে যদি 5 না থাকতো কত না কমপ্লিট। তখন হতো না তো। তো বাট ম্যাম আগে তো এবারে কোনটা কোনটা অলমোস্ট কমপ্লিট বাইনারি। দেখি দেখান। হ্যাঁ, এটাও তো অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, লেফটে তো আছে।
আচ্ছা আমি আর বিভিন্ন ভাবে তো হতে পারে, দেখেন আমি আপনাদেরকে বলি, কনফিউজ হওয়ার তো কোনো রিজন নেই। আমি বলি বিভিন্ন টাইপ তো হতে পারে। আমি কি বলতেছি, লেফটটাকে ফিল থাকতে হবে, লেফট কমপ্লিট না করে রাইটে আসা যাবে না। আপনি যদি শুধু লেফটে থাকেন তাও ঠিক আছে। আচ্ছা দেখেন আমার কথা শোনেন ভালো করে, এখানে আমি কি বলছিলাম 4 5, তার মানে কি লেফটটা কমপ্লিট, লেফট কমপ্লিট, রাইট। এমন যেন না হয় যে আপনি এটা কমপ্লিট না করে কি করছেন এইদিকে 5 দিয়ে দিয়েছেন, তাহলে এটা কি কমপ্লিট হয়েছে? এটা কি কমপ্লিট করে কোনোদিনও এইদিকে শিফট করা যাবে না, বুঝতে পারছেন? এই 5টা যদি এইদিকে থাকে আপনি কি দেখলেন আমার কি লেফট সাইড পরিপূর্ণ, তার মানে কি আমি রাইটে আসতে পারি। তাহলে এই 6টা আমার কি থাকতে হবে, লেফটের দিকেই থাকতে হবে। দেন এটা যদি এটার প্যারেন্ট হয়ে থাকে, এই দুটো চাইল্ডের প্যারেন্ট কে 3 না, তাহলে এই চাইল্ডটা প্রথমে কি আসতে হবে, লেফটের দিক থেকে ফিল হতে হবে, আগে লেফটে আসতে হবে। এই 6টা যদি আপনার এইদিকে থাকতো তাহলে এটা আপনার কি হতো না, কমপ্লিট বাইনারি ট্রি হতো না। আবার এখানে যে আগাইছি দেখেন এই লেভেলের কয়টা চাইল্ড, 2টা চাইল্ড, এই লেভেলটা পূর্ণ না, এটারও 2টা চাইল্ড, এটারও কি 2টা চাইল্ড। হ্যাঁ তাহলে এই লেভেলটা পূর্ণ, তারপরে আমি কি দিছি 8 দিছি, এখানেই তো আসার কথা। এই 8টা যদি আপনি এখানে না দিয়ে এইখানে দিতেন তাহলে কি এটা আপনার অলমোস্ট কমপ্লিট হইতো? হ্যাঁ না, আগে আপনার কি হতে হবে, লেফটটাকে কমপ্লিট করে আসতে হবে, আগে আপনার কি করে আসতে হবে, লেফটটাকে কমপ্লিট করতে হবে। এই 8টা যদি আপনি এখানে দিয়ে দিতেন তাহলে কি হইতো, ওকে ইটস এ কমপ্লিট বাইনারি ট্রি। বুঝতে পারছেন সিকোয়েন্স প্যাটার্নটা লেফটের দিকে থেকে হতে হবে, বুঝতে পারছেন? লেফটটাকে আগে ফিল করে আসতে হবে। ওকে, যদি লেফটটাকে ফিল করে আসেন, লেফট দিক থেকে আসেন তাহলে কি আছে, ঠিক আছে, সেটা আপনার কি হবে, কমপ্লিট বাইনারি ট্রি হবে। ওকে আচ্ছা ওকে আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, এই ট্রিটা কি ধরনের, এটা কি ধরনের ট্রি বলেন? হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট? হ্যাঁ কমপ্লিট বাইনারি ট্রি, বা আমরা বলতে পারি অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। ওকে, আমি যদি এখানে 4 না দিয়ে এখানে দিতাম তাহলে কি হতো, এখানে না দিয়ে এখানে দিতাম তাহলে কি হতো, এটা বাইনারি ট্রি, এটা কি হতো নরমাল বাইনারি ট্রি। কারণ দেখেন আপনি এই লেভেলে চলে আসছেন, তো এটা কি, এটা যদি ফার্স্ট লেভেল হয়, এটা যদি সেকেন্ড লেভেল হয়, এটা যদি থার্ড লেভেল হয়, থার্ড লেভেলের লেফট সাইডটাতে ফিল আছে, ওটা তো ফিল করে আসতে হবে। এখানে যদি আপনার 2টো চাইল্ড থাকতো আর তারপরে যদি আপনি এখানে আসতেন তাহলে আপনার ঠিক ছিল। লেফট সবসময় কী ভাববেন, লেফট ভাববেন, লেফটটা ফিল করে আসার পরে তার সঙ্গে রাইটে আসতে হবে, তাহলে সেটা কী হবে, কমপ্লিট বাইনারি ট্রি হবে। বুঝতে পারছেন? ওকে ওকে কি, what's going on? Balanced. এগুলোর ইমপ্লিমেন্টেশনও দেখতে হবে, বুঝতে পারছেন? এগুলোর ইমপ্লিমেন্টেশন আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো অথবা নেক্সট ল্যাবে দেখাবো। আমি একটু ক্লাসে দেখাবো, ল্যাবে যেদিন ল্যাব আছে সেদিন আপনাদের সাথে আমার ল্যাব হবে ডিএসএ মঙ্গলবার পরশু। হ্যাঁ ওইটা আবার বলবো না, ওইটা আমরা ল্যাবে দেখবো, ঠিক আছে? ইমপ্লিমেন্টেশন একটু কঠিন, ইমপ্লিমেন্টেশন দেখলে আবার হয়ে যাবে। আচ্ছা বাইনারি সার্চ ট্রি, বাইনারি সার্চ ট্রির মধ্যে একটু তফাৎ আছে। আচ্ছা আচ্ছা বাইনারি সার্চ ট্রি যার আগে আরেকটা কথা বলতে চাই, মিন হিপ আর ম্যাক্স হিপ সম্পর্কে বলতে চাই। মিন হিপ আর ম্যাক্স হিপ,
এই দুইটাও হইতেছে ট্রি এর মধ্যেই পড়ে। কিসের মধ্যে পড়ে? ট্রি এর মধ্যে পড়ে। মিন হিপ আর কত? ম্যাক্স হিপ। বুঝতে পারছেন? মিন হিপ আর কত? ম্যাক্স হিপ। সো মিন হিপ হইতেছে একটা ট্রি। সো মিন হিপ কি বলতেছে যে দেখেন মিন মানে কি? মিনিমাম না? মিন মানে কি? মিনিমাম। তার মানে হচ্ছে যেই রুট নেটটা থাকবে, যে রুট হবে সে কি হবে? স্মলেস্ট হবে। যে রুট হবে সে কি হবে? স্মলেস্ট হবে। আর ম্যাক্সিভটা কি হচ্ছে? ম্যাক্সিভটা কি হচ্ছে? যে রুট হবে সে কি হবে? লার্জেস্ট ভ্যালু হবে। কি হবে? লার্জেস্ট ভ্যালু হবে। বুঝতে পারছেন? যেমন এখানে 1 দেন, এখানে 2 দেন, 3 দেন, 4 5 6। আচ্ছা, তাহলে এটাকে কি আমি মিন হিপ বলতে পারি? কারণ যে রুট ভ্যালু ছিল সে কি? সব থেকে স্মলেস্ট। তাহলে এটা কি হবে? এটা মিন হিপের একটা উদাহরণ হবে। ম্যাক্স হিপের মধ্যে কি আছে একটু দেখেন। ম্যাক্স হিপের মধ্যে কি আছে? 5 3 4 1 2 এইরকম একটা দিলাম। তাহলে দেখেন এখানে যে রুটের ভ্যালুটা ছিল, দ্যাট ভ্যালু ইজ দ্য লার্জেস্ট অ্যামং অল দিস। সো দিস ইজ ম্যাক্স হিপ। এটার নাম কি? ম্যাক্স হিপ। ওকে, আপনাদেরকে ট্রি রিলেটেড একটা সর্টিং দেখাবো সামনের ক্লাসে, সেটা যেটা নাম হচ্ছে হিপ সর্ট। ট্রি রিলেটেড একটা সর্টিং হচ্ছে হিপ সর্ট। ওকে, সামনের ক্লাসে দেখাবো। আচ্ছা, আচ্ছা আর কি বলতেছিলাম? বাইনারি সার্চ ট্রি। আচ্ছা, একটা যে কোনো একটা নাম্বার বলেন। সার্চ মানে কি? খোঁজা। আচ্ছা, বাইনারি মানে ট্রিতে আমরা খুঁজবো কোনো একটা নাম। 30 কত? 30 30 13 13। আপনি তো 11 বাজে 13 বলেন কেন? আমার বার্থডে। ওকে, যাই হোক 13। আচ্ছা, বাইনারি সার্চ ট্রি এর আপনার বাইনারি ট্রি তো পড়ে আসছেন, সরি বাইনারি সার্চ তো পড়ে আসছেন। বাইনারি সার্চের সাথে বাইনারি সার্চের কোনো সম্পর্ক নাই সেরকম। আচ্ছা, 13 এটার কি হবে? একটা লেফট চাইল্ড হবে আর একটা রাইট চাইল্ড হবে না? রাইট। সো বাইনারি সার্চ ট্রি এর বৈশিষ্ট্য হচ্ছে যারা এর লেফটে থাকবে, কোথায় থাকবে? লেফটে। লেফটে যারা থাকবে তারা কি হবে? অবশ্যই এই রুট নোডের ভ্যালু থেকে কি হবে? কম হবে, স্মলার হবে। রুট নোডের ভ্যালু থেকে কি হবে? স্মলার হবে। এসি রিমোট এখানে তো নেই। বাইনারি সার্চ ট্রি কি বলতেছে? বাইনারি সার্চ ট্রি বলতেছে আপনার লেফট সাইডে যে ভ্যালুগুলো থাকবে, লেফট সাইডে যে ভ্যালুগুলো থাকবে সেটা ডেফিনেটলি আপনার কি হবে? রুট নোডের থেকে কি হইতে হবে? স্মল হইতে হবে। রুট নোডের থেকে কি হইতে হবে? স্মল হইতে হবে। আর রাইটে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কি হইতে হবে? রুট নোডের থেকে লার্জার হইতে হবে। বুঝতে পারছেন? সো আমি যদি বলি এখানে 13, আর তাহলে এখানে কত বলতে পারবো? 12 বলতে পারবো। এখানে কত বলতে পারবো? 14 বলতে পারবো। রাইট, মানে বলতে পারবো, আরো কোনো সংখ্যা হতে পারবো, কিন্তু বলতে পারবো। ওকে, এখন একটু ভালো করে তাকায় দেখেন। 12 কি হতে হবে? রুট নোডের থেকে ছোট তো ডেফিনেটলি হইতে হবে। এটা আপনার 12 জন্য রুট নোড কে 13, তাই না? 13 থেকে 12 ছোট। এখন এর যদি দুটো চাইল্ড হয় এখানে 10 আর 11, এখানে কি আপনি 13 দিতে পারেন? এখানে কি আপনি হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমি 15 নেই, আর এখানে হচ্ছে আপনি 11।
এখানে কি আপনি 12 লিখতে পারবেন? হ্যাঁ, এখানে আপনার রুট নোট কত? 11। তো আপনি কি রাইটে 12 লিখতে পারবেন? হ্যাঁ, রাইটে কি লিখতে পারবেন? 12 লিখতে পারবেন। বাট আপনি একটা কথা ভালো করে বিবেচনা করেন, আপনি এটা কোথায় আছেন? লেফটে আছেন। এই দুটো চাইল্ডের জন্য আপনার কি রুট নোট কে, মানে আপনার প্যারেন্ট কে 11। এখন 11 এর জন্য এই দুটো নাম্বার কি হইতে হবে? এর যারা লেফটে থাকবে তারা কি অবশ্যই কি হইতে হবে? ছোট হইতে হবে না? তার মানে কি 11 চাইতে কি হইতে হবে? 11 থেকে যদি এখানে 12 লিখেন তাহলে ইজ ইট ওকে? কিন্তু এটা তো লেফটের মধ্যে আছে সব সময়। লেফটের রাইট এটা হতে পারবে না। কোনটা রুটের থেকে ছোট? ওই 13 থেকে তো ছোট। 13 থেকে তো ছোটই হইতে হবে। এই 13 এর সাপেক্ষে যদি আপনি বিবেচনা করেন তাহলে এই পুরো পোরশনটা কি লেফটে না? হ্যাঁ, এর মধ্যে যাই থাকুক না কেন সব সময় কি হইতে হবে? 13 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। 13 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। বুঝতে পারছেন? 11 থেকে ছোট কে? 10। তাহলে 10 ঠিক আছে। তাহলে এখানে কি 12 থাকতে পারে? ঠিক আছে, তো থাকতে তো পারে। বাট এই 12টা ডেফিনেটলি কি হবে? আপনার যে রুট নোট আছে, মেইন যে রুট নোট, মানে সবার তো রুট নোট একটাই থাকে নাকি? এটা হইতেছে রুট নোট, তার থেকে কি হতে হবে? ডেফিনেটলি আপনার ছোট হতে হবে। এখানে যে 15 দিলাম, এখানে যে 15 দিলাম, এই 15 এর লেফটে যে আছে সে কি হবে বলেন? 14। এই 15 এর থেকে কি হইলো? ছোট হইলো। কিন্তু এই 13 এর থেকে কি হইতে হবে? বড় হইতে হবে ডেফিনেটলি। আর এখানে কত দিলেন? 16 দিলেন। তাহলে ঠিক আছে না? হ্যাঁ, রাইটে যারা আছে তারা তো সবাই বড়। রাইটে যারা আছে তারা তো সবাই কি থাকবে? রুট নোডের থেকে বড় থাকবে। রাইটে যারা আছে তারা কি থাকবে? রুট নোডের থেকে বড় থাকবে। বুঝতে পারছেন? এখন 15 এর লেফটে যে আছে, 15 এর লেফটে যে আছে সে কি হতে হবে? 15 এর থেকে ছোট হতে হবে, বাট অ্যাট লিস্ট এই কি হতে হবে? রুটের থেকে বড় হতে হবে। এটা হচ্ছে এটা। বুঝতে পারছেন? আমরা এখানে করে আরেকবার করা যাবে না? কি করা যাবে? মানে বুঝিনি, বলুন। ওই যে আবার চাইলে ওই ক্ষেত্রে আবার চাই, হ্যাঁ নেন। এখানে 8 এ যান। এটা হচ্ছে কত নেবেন? নাম্বারগুলো খুব কনফ্লিক্টিং হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি না 9 তো হবে না। আচ্ছা, এখানে আপনি 7 নেন, হবে। কিন্তু এটা রাইটে কি অ্যাড করবেন? বড় অ্যাড করতে হবে, 11 কনফ্লিক্টিং হয়ে যাবে। মানে এই ক্ষেত্রে কি ম্যাম আমাকে রুট নোট যা দেব ওটার সাথে যদি ইয়া হয়ে যায়, যদি কোনটা থেকে বড় বা ছোট আসে তাহলে ওটা হবে না, বাইনারি সার্চ কি ওই হবে? জায়গায় শেষ করে দেব। হ্যাঁ, ওইটাকে শিফট করে আরেক জায়গায় দিতে হবে। হ্যাঁ, এইরকম বাইনারি সার্চটা আমি এক্সামে আপনাদেরকে দিয়ে দেব। না সরি, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেব। বাইনারি সার্চটি দিয়ে দিলে সেটা তো আপনারা প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার আকারে খুব ভালোভাবে লিখতে পারবেন। আমি আপনাদেরকে ইন অর্ডার ট্রাভার্সাল বা পোস্ট অর্ডার ট্রাভার্সাল দিয়ে দিব। ওইটা দিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে এখন এখান থেকে ট্রি আঁকেন, তখন আপনাদেরকে ওইটা বুঝে ট্রি আঁকাতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, 10 মার্কস তো থাকবে ডেফিনেটলি। 10 মার্কস তো ডেফিনেটলি থাকবে। 10 মার্কস তো ডেফিনেটলি থাকবেই থাকবে। কত মিনিট হলো ক্লাসের একটু দেখেন তো। আচ্ছা, একটু ক্লাসটা একটু পজ করেন। শাহরিয়ার একটু পজ করেন। আচ্ছা, কিছুক্ষণ আগে কি পড়ায় গেলাম? বাইনারি সার্চ ট্রি। ওইটার মোটোটা বুঝছেন? বিএসটি মানে বাইনারি সার্চ ট্রি। বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে? কি হচ্ছে বলেন তো? রুটের মধ্যে যে লেফটে থাকবে সে কি হবে? রুটের থেকে ছোট হবে। আর রুটের যে রাইটে থাকবে সে কি হবে? রুটের মধ্যে যদি এবার লেফট থাকে তাহলে সে কি হবে? এই লেফটের থেকে ছোট হবে না? হ্যাঁ। আর রুটের মধ্যে যে রাইট থাকে সে কি হবে? ওর রুট নোট থেকে হলো যে মানে ওর প্যারেন্ট নোট থেকে বড় হবে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি যেটা আছে তার থেকে কি হবে? ছোট হবে। আর এর লেফটে যে থাকবে সে কি হবে? অবভিয়াসলি কি হবে বলেন? ছোট হবে। ছোট হবে, মানে এটা থেকে ছোট হবে। আর এই যে রাইটে থাকবে সে কি হবে? এটা রাইটটা থেকে রাইটটা থেকে বড় হবে। কোন রাইট থেকে বড় হবে?
ওর এই রুট থেকেও বড় হতে হবে, বুঝতে পেরেছেন? ইট উড হ্যাভ টু বি দ্য গ্রেটেস্ট, লার্জেস্ট, ওকে? সব থেকে বড় হবে, কারণ বলাই হয়েছে রাইটে সব থেকে কী থাকবে, বড় থাকবে। তো যত রাইটে যাবে একদম মানে লার্জেস্ট যে এলিমেন্টটা পাবেন সেটা কি পাবেন, একদম রাইটে পাবেন, রাইটের একদম রাইটে পাবেন লার্জেস্টটা। তো এইভাবে বিএসটি কাজ করে। আমরা যখন ইমপ্লিমেন্টেশন করব তখন এটা কি ক্লিয়ারলি বুঝতে পারবো। আপনি কি ভিডিও অন করেছেন? আচ্ছা, আমি একটু ট্রাভার্সাল টেকনিকগুলো নিয়ে আগেও বলেছিলাম, আজকে জাস্ট আর একটু বলে যাই ট্রাভার্সাল টেকনিক। কি টেকনিক? Traversal technique. How many kinds of traversal technique exist? Pre-order, Pre-order, in-order, in-order, post-order. What do you understand by pre-order? Pre-order হচ্ছে left, Pre মানে হচ্ছে Left, middle, দেখেন right. সামনে কি আসছে, অর্ডার বলতে কি একটা অর্ডার মেইনটেইন করে দেখাইতে হবে ট্রিটাকে। শুরুতেই আসছে কি, প্রি আসছে, প্রি মানে পূর্ব। সো এই পূর্বটা মানে হচ্ছে এই প্রি বলতে বোঝাইতেছে রুট কে। Left, right. রুট থাকবে সবার প্রথমে, তারপরে আসবে আমার Middle, লেফট, left, or তারপরে আসবে আমার রাইট। এটা কি কিছু না হোক, একটা তো ট্রি হয়েছে নাকি? right, ওকে, this is তোমার জন্য বাইনারি ট্রি। তারপরে কি আসছে, ইন অর্ডার। কি আসছে, ইন অর্ডার। ইন অর্ডারের প্যাটার্নটা কি, Left, root, right. রুটটা থাকবে আমার মানে প্রি ইন পোস্ট, এটা হচ্ছে রুটকে বেস করে নামগুলো করা, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আপনার কি, পোস্ট অর্ডার। Last এ থাকবে পোস্ট মানে কি একদম শেষে, তাহলে কি রুটটা কোথায় থাকতেছে, শেষে থাকতেছে। লেফট, রাইট, আর কত, রুট। লেফট, রাইট, আর কি থাকতেছে, কি ইউ ফিলিং কোল্ড? লেফট, রাইট, রুট। তাহলে এটার প্রি অর্ডারটা বলেন তো, এই ট্রি এর প্রি অর্ডার ভার্সনটা বলেন। প্রথমে কি থাকবে, 1 থাকবে, কারণ কি বলেছে প্রথমে, শুরুতে বলেছে রুট বলেছে, রুট। আচ্ছা ঠিক আছে, 1 লিখলাম, তারপরে কোথায় যাব, লেফটে যাব। এটা না রিকার্সিভ ফাংশনের মতো, বুঝতে পারছেন? প্রি অর্ডারের শুরুতে কি বলছে, রুট, রুট থেকে কোথায় যাব, লেফটে যাব, লেফট থেকে আবার কোথায় যাব, আবার হচ্ছে রুটের মধ্যেই যাব। মানে কি, আপনারা রিকার্সিভ ফাংশন পড়েছেন না, যেখানে রিকার্সিভকে কল করা হচ্ছে ওর ফাংশনটা কি আবার শুরু থেকে শুরু করছে না, সেম হবে। সো লেফট থেকে আবার কোথায় যাব, রুটে যাব। তো ওই লেফটে যদি যাই তাহলে এটার জন্য রুট কে 2, রাইট? বলেন, কথা বলেন। জি ম্যাম। আবার এখান থেকে কোথায় যাব, লেফটে যাব, রাইট? লেফট তো শেষ হয় না এখনো, লেফট কি শেষ হয়েছে না। লেফট থেকে কি আর কোথাও যাওয়া আছে, লেফটের কি আর কোনো লেফট রাইট আছে না, দিস ইজ ওয়ান অফ দ্য লিফ নোডস, রাইট? সো কি লিখতে হবে, 4 লিখতে হবে, 1 2 4। আচ্ছা, রুট শেষ, লেফট শেষ, কোথায় যাব, রাইটে যাব, ঠিক আছে? 5 হইল, কারণ 5 এ তো আর কিছু নাই। তার মানে কি আমার এই রুট শেষ, রুটের কি ছিল, লেফট ছিল, লেফট শেষ, এখন কোথায় যাব, রাইটে যাব। রাইট থেকে আবার কোথায় যেতে হবে, রুটে যেতে হবে। রাইটে কি আছে শুরুতে, কি এটা রুট কোনটা, 3 না? 3 থেকে কোথায় যেতেছি, 6, তারপরে কোথায় যাব, 7। আচ্ছা, এটা গেল প্রি অর্ডার। তারপরে ইন অর্ডার বলেন। In order, first আসবে ইন অর্ডারের শুরুতে কোথায় আসতেছে, লেফট আসতেছে। সো না, আমার কথাটা শুনেন, লেফট আসতেছে, আরে কথা শুনেন, লেফট আসতেছে, তার মানে কি 1 শুরু হচ্ছে না, একদম লেফটে যাবেন, লেফট 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 লেফট। প্রি অর্ডারের ক্ষেত্রে রুটটা বারবার আসতেছিল, এজন্য রুটটাকে আমাদের লিখতে হয়েছে, ওকে? আর এখানে ইন অর্ডারের ক্ষেত্রে কি বলছে, লেফট আসবে। সো 1 2 4। হ্যাঁ, এই 4 এর পরে 4 এর কি আর কোনো চাইল্ড আছে না। 4 এর যেহেতু আর কোনো চাইল্ড নাই, তাহলে আপনাকে কি করতে হবে, এখন এই 4 প্রিন্ট করতে হবে, শেষ আপনার এইটা, ঠিক আছে? এখন
4 এর পরে কি বলছে, লেফট এর পরে কি বলছে, রুট বলছে। এই 4 আর 5 চাইল্ডের রুট কে 2, ঠিক আছে? তাহলে রুট হয়ে যাওয়ার পরে কত হবে, রাইট 5 হবে। তারপর আবার 1 হ্যাঁ ওকে। সো এটা কি লেফট হয়ে গেছে? হ্যাঁ লেফট এর পরে কি দিতে হবে, রুট। রুট কত আপনার 1। আপনার তারপরে রাইটে আসেন, 7 রাইটের একদম শেষে আসেন, 7 7 কত হবে 6, তারপরে কত 3। আপনি বুঝতেছেন? আপনার যেটা দেখেন ইন অর্ডারে প্রি অর্ডারে কি আছে, প্রি অর্ডারে যে শুরুতে থাকে সেই কি, ভালো করে দেখাই দেখেন তফাৎ বোঝেন। প্রি অর্ডারে যে শুরুতে থাকে সেই কি আপনার রুট। আর দেখেন তাহলে এই আমি যদি আপনাকে এই দুটো দিয়ে দিই পরীক্ষায়, আপনাকে কিন্তু এই ট্রি আঁকে আমাকে দেখাতে হবে। সো আপনারা এই দুটোর মধ্যে কম্প্যারিজন করেন, আপনারা শুরুতেই বুঝে যাচ্ছেন প্রি অর্ডারে যে শুরুতেই আছে সে আর কিছু না, মানে কি ওই ট্রি এর কি হবে, বেস রুট হবে। ওকে, সেই রুটটা কোথায় আছে, মিডলে আছে ইন অর্ডারে। তার মানে কি লেফটে যারা আছে তারা কি হবে, লেফট সাবট্রির মধ্যে, আর যারা রাইটে আছে তারা কোথায়, রাইট সাবট্রির মধ্যে। বুঝতে পারছেন? ওকে, ম্যাম তাহলে এইভাবে যদি দেন এখানে তো এই চিত্রটা আমি এভাবে নাও কোথায়, এই যে ইনঅর্ডার ইন অর্ডারের ক্ষেত্রে কারণ আপনি ট্রি আঁকাবেন, ট্রি তো কি একই। মনে করেন দাও না, আপনি বললেন না এটা দরকার করে দেখে দিয়ে রাখতে হবে। পোস্ট অর্ডার আর ইন অর্ডার দেয়া থাকবে, দুইটা প্যাটার্ন না দেয়া থাকলে ধরবেন কিভাবে? এই যে আমি যে বললাম যে এখানে যে প্রি অর্ডারে যে রুট আছে সেই ইন অর্ডারে কোথায় আছে, মাঝখানে আছে। তার মানে কি রুটটা এখানে মাঝখানে আছে, তার মানে কি লেফটে যারা আছে তারা কি সবাই লেফট চাইল্ড, আর যারা রাইটে আছে তারা হচ্ছে রাইট সাবট্রির অংশ। বুঝতে পারছেন? আপনাকে এখন এটা বিবেচনা করে এখন এটা সেট করতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এভাবে সেট করতে হবে। আপনি বলতেছেন এটা যদি আমার ই হয়, মানে আপনি কি বুঝায় তারপরে এটাকে ট্রিটা আঁকাতে হবে। আর একটু অভ্যস্ত হন তখন আমি বুঝতে পারবেন। আমি কয়েকটা প্র্যাকটিস ওয়ার্ক দিব নেক্সট দিন, তখন বুঝতে পারবেন। ওকে, পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারে কি বলছে, লেফট যাবে, রাইট যাবে, রুট যাবে। আচ্ছা, ইন অর্ডার আর পোস্ট অর্ডারের মধ্যে খুব বেশি তফাৎ নাই। দেখেন আমি একটু বলে দিই, ইন অর্ডারে কি আছে, ইন অর্ডার আর প্রি অর্ডার থেকে কি বুঝতে পারছেন, রুট কি, রুট কোনটা 1। তার মানে এটা কি আপনার লেফট, তাহলে 4 to 5 লিখেন। আর আপনার রাইট কোনটা 7 6 3 লিখেন। আর আপনার শেষে কি যাবে, রুট যাবে, তাহলে 1 শেষে দিয়ে দেন। বুঝতে পারছেন? এভাবে আসবে কিন্তু পরীক্ষায়। আমি আপনাদের নেক্সট ক্লাসে কয়েকটা এক্সারসাইজ দিয়ে দেবো, সেগুলো করবেন। আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেললাম আজকের ক্লাসে, এগুলো ইমপ্লিমেন্টেশন ডিটেলস আমি একটু হচ্ছে আপনাদেরকে ক্লাসে দেখাবো। আর ক্লাসে যতটাই দেখাই না কেন, যতক্ষণ না পর্যন্ত ইউ ডু ইট ইয়োরসেলফ ইন দ্য কম্পিউটার আপনি বুঝতে পারবেন না। সো এটা আমরা নেক্সট দিন ইনশাল্লাহ মঙ্গলবারের দিনও দেখব। বুঝতে পারছেন? তো এখন কি দেখালাম, ট্রাভার্সাল টেকনিকটা দেখালাম। ওকে, আচ্ছা, বিএসটিতে যখন আমরা কোনো কিছু খুঁজতেছি, ওকে, সার্চ করতেছি, বিএসটিতে যখন আমরা কোনো কিছু সার্চ করতেছি আমরা কি করি, কোনো একটা এলিমেন্ট যখন সার্চ করব তখন আমরা দেখব ওই এলিমেন্টটা আমার রুটের থেকে বড় না ছোট। যদি বড় হয় তাহলে কোথায় যাব, রাইটে যাব। আর যদি ছোট হয় তাহলে কোথায় যাব, লেফটে যাব। তার মানে কি আমার আর কি এদিক ওদিক যাওয়ার দরকার হচ্ছে? তাহলে ওইটার সার্চকে, মানে বাইনারি সার্চ ট্রিতে সার্চ করার কমপ্লেক্সিটি কত, মানে বেস্ট কমপ্লেক্সিটি কত, log n। এটা হচ্ছে বেস্ট কেস। কি কথা বলেন, বেস্ট কেস। বুঝতে পারছেন? এটা হচ্ছে বেস্ট কেস। আর ওর্স কেসটা কত হবে, ওর্স কেসটা কত হবে, ও অফ n। বুঝতে পারছেন? হোয়াট ইজ গোয়িং অন? আপনি হাসতেছেন কেন? আয়াতের সাথে দেখা করে আপনি অনেক খুশি? আপনারা দুইজন খালি ক্লাসে হেসেই যাচ্ছেন, কি সমস্যা? সবাই জিরো। বুঝতে পারছেন এটা কিভাবে হলো লগ এনটা? হ্যাঁ, যখন আপনাকে পুরোটা ট্রাভার্স করতে হচ্ছে না, আপনি এক সাইডে চলে যাচ্ছেন, তখনই সেটা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। ডিভাইড যখন হয়ে যায় তখন কিন্তু পুরো এন ট্রাভার্স করার প্রয়োজন হতেছে না। যখনই ডিভাইড হবে তখনই লগ এন চলে আসবে। ঠিক আছে? ওকে, রোলগুলো দেন। জীবন,
এই ভিডিওটা অফ করে দেন। শেষ করে দেবো